আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে বোয়াল মাছ রান্না করব, তো বোয়াল মাছ পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর গরম মশলা দিয়ে দিলাম, আর আদা রসুন জিরা পেঁয়াজ বাটা ধনিয়া বাটা এখানে সব কিছুই আছে। আমার সরিষা বাটা দিয়ে কষিয়ে নেব, একটু মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম, তারপর মাছটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। বোয়াল মাছের কিন্তু অনেক ময়লা থাকে, একদম মাজনি দিয়ে ঘষে, তার কাটা মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে মাছ কিন্তু পরিষ্কার হয়, না হলে কিন্তু এমনি এমনি পরিষ্কার হয় না। আর এই তো মাছটা সুন্দর করে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে, আর এই তো আমি মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিলাম। আর মাছটা কিন্তু কষানোর মধ্যে রান্না করবো, আর গরম মশলা দিয়ে দিচ্ছি একদম মাংসের মতন। এই যে এই ঝোলটা মরে যায়, আবার পানি দিব, আর একটু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। আমি ধনে পাতা দিব না, যেহেতু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু অল্প অল্প করে ঢেকে দিচ্ছে আর নেড়ে চেড়ে দিচ্ছে, আর এইভাবে ঝুঁকে দিবেন তরকারিটা, কারণ মাছটা নেড়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে রান্না হয়ে যাবে, আর খুব একটা বেশি সময়ও লাগে না, কারণ সবজি দিলে অনেকটা সময় লাগে রান্না করতে। আর ভুনা মাছ ভুনা তরকারি এগুলোতে খুব একটা সময় লাগে না, আমার জন্য খুব সময় বাঁচে, কারণ আমরা সবজি অনেকটা বেশি খাই। তো ভেবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।